অনেকে পালসার N160-তে বসলে কমফোর্ট ফিল করে না, বা অনেকের কাছে সমস্যা হয়, বিশেষ করে যাদের হাইট কম, 5'6" নিচে। তো আমি বসলে কিন্তু এই বাইকটাতে আমার সম্পূর্ণ মানে সুন্দরভাবে সেট হয়ে যেতেছে, সিটের সাথে এই যে পায়ের সাথে একদম মানে সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। আর আমার হাইট হচ্ছে 5'11", প্রায় 11.5। যার কারণে আমি বাইকে বসলেও কিন্তু একদম সম্পূর্ণভাবে মাটিতে স্পর্শ করতে পারি পা দিয়ে, কোনো সমস্যা হয় না। শুধু একটাই সমস্যা, পিলিয়ন থাকলে আর যদি আপনি জ্যামের মধ্যে থাকেন তাইলে একটু ধরেন বাইক যদি আপনার ঘোরানোর প্রয়োজন হয় বা ইউটার্ন নেওয়ার প্রয়োজন হয় তখন একটু সমস্যা। মানে আমি পা নামাই দিই ইচ্ছে করি, কারণ যেহেতু বাইকটা ওজন, আর পিলিয়ন থাকলে তো বুঝতেই পারতেছেন। অলরেডি বাইকটা প্রায় 154 কেজি, আর ফুয়েল হচ্ছে 14 লিটার যদি লোড থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভালোই একটা ওজন হয়, 160 কেজির উপরে হয়ে যায়। আর পিলিয়ন ধরেন আরও 70-75 কেজি। তো এই জন্য আর কি রিস্ক নিতে চাই না, ঘোরানোর সময় একটু পা নামায় তারপরে ঘোরানোর চেষ্টা করি বাইক, তাইলে কোনো সমস্যা হয় না। যদিও এর ব্যাক পেছনের যে টায়ার অনেক মোটা, সমস্যা নাই, 130 দেওয়া আছে। তারপরেও আর একটু সেফটির জন্য আর কি আমি পা নামাইয়েই ঘুরাই। চাকা স্কিড করবে না আশা করা যায়। এমআরএফ এর টায়ার দুইটাই, সামনে পিছনে টিউবলেস এমআরএফ টায়ার, সামনে 100, পিছনে 130। তো অনেকে আবার মডিফাই করছে N160-তে, কেউ সামনে 110 লাগাইছে, পিছনে 140। তো আমার মনে হয় যেটা দেওয়া আছে এটাও খারাপ না। আর আরেকটু মোটা লাগাইলে হয়তো সামান্য একটু মাইলেজ ড্রপ করতে পারে, মাইলেজ একটু কমে যাইতে পারে আর কি। অত বেশি কমেও না, হয়তো 2-3 কিলো কম বেশি এরকম একটা ব্যাপার থাকে।